আবু সুফিয়ান বোঝে না ঈমান ইসলাম, না বুঝার কারণে প্রিয় নবীর বিরুদ্ধে জিহাদ করেছে অনেক দিন, ষড়যন্ত্র করছে 21 বছর, জিহাদ করছে অনেকগুলা। কিন্তু যখন মক্কা বিজয় হলো, আবু সুফিয়ানের বুঝ আসলো, সে কালেমা পড়ে তাওবা করে ভালো মোমেন হয়ে গেল। তাহলে বোঝা গেল হায়াত থাকলে তাওবার সুযোগ এখনো আছে, কিন্তু কুফরির উপর যদি মরে যাও, পরে যাইয়া বুঝবা তখন আর কোনো লাভ নেই। প্রিয় ভাইয়েরা, মক্কা যেদিন বিজয় হয়, তখন যারা কট্টরপন্থী কাফের তারা সবাই লেজ তুলে পালিয়ে গেল। আবু জেহেলের ছেলের নাম ছিল ইকরামা। কি ছিল? এবার একটু বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইকরামা ইবনে আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল যাদেরকে বলছেন ক্ষমা নাই, তাদের মাঝে ইকরামার নামটাও ছিল। ইকরামা যখন শুনেছে তার ক্ষমা নাই, লেজ তুলে পালাইতে শুরু করছে। নিজের বউকে একজনের মাধ্যমে মেসেজ পাঠাইছে, আমার ওয়াইফকে বলিও আমি চলে যাচ্ছি আরব ছেড়ে। ওই লোহিত সাগর পার হইয়া মিশরে চলে যাবে পলাইয়া। ইকরামা চলে গেল। ইকরামা চলে যাওয়ার পরে তার স্ত্রী রাসূলুল্লাহর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ক্ষমা নাই শুনে পালাইয়া গেছে। আমি তার স্ত্রী, আমি কালেমা পড়তে রাজি, আপনার কাছে এসেছি। এখন আপনি যদি আমাকে বলেন আমার স্বামী ইকরামা, সে যদি কালেমা পড়ে আপনি তাকে ক্ষমা করবেন, তাহলে আমিও চেষ্টা করে দেখব। প্রিয় নবী সাথে সাথে বললেন, ইকরামা যদি মুমিন হতে রাজি হয়, সে মুমিন হলে আমি তাকে ক্ষমা করে দেব। শেষ পর্যন্ত কি হলো? উনার স্ত্রী দৌড়াতে থাকলেন, কারণ সে শুনছে সাগর পার হয়ে যাবে। সাথে ছিল তার গোলাম, গোলাম সাথে নিয়ে দৌড়াচ্ছে। গোলামটা খুব খামখেয়ালি করছে, একটু পূজায় আর দৌড়ায় না, একটু দাঁড়ায় থাকে। উনার স্ত্রী বুঝে ফেলছেন তার ভিতরে অসৎ মনোভাব তৈরি হয়েছে, সে সময় নষ্ট করে রাতের অপেক্ষা করছে। আর আমি আর সে আছি, অন্ধকার রাত হলে সে আমার ইজ্জত নষ্ট করতে পারে, এই মনোভাব তার ভিতরে এসেছে। তাই তিনি জোরে হাঁটছেন, হাঁটতে হাঁটতে সাগরের তীরে গেলেন, গিয়ে দেখেন ইকরামা নৌকায় উঠে গেছে। দূর থেকে আওয়াজ করলেন, ইকরামা। স্ত্রীর পরিচিত কণ্ঠ। ইকরামা নৌকা থেকে লাফ দিয়ে নেমে গেলেন। নৌকাওয়ালাকে বললেন, একটু থামো, আমার বউ আসছে, কি খবর নিয়ে দেখি। রাসূলুল্লাহ নিরাপত্তার খবর দিলেন, তুমি ঈমান আনলে রাসূল তোমাকে ক্ষমা করার ওয়াদা দিয়েছেন। ইকরামা বলল, এইটাই যদি হয় ঈমান আনতে আমার আপত্তি নাই, আমি বুঝেছি তিনি সত্য রাসূল। এইভাবে যারা কট্টরপন্থী কাফের তারা পালাতে থাকলো। আবু সুফিয়ান একা হয়ে গেল, কেউ সাথে নাই। মাগরিবের পরে একটা চাদর গায়ে দিয়াম, একবারে কান বাইন্দা চোখ বাইন্দা শুধুমাত্র ওটুকু জায়গা ফাঁকা দাঁড়ায় আছে, মুখ পুরাটা একবারে চাদর দিয়া ঢেকে। রাসূলুল্লাহর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন পাশ দিয়ে। আব্বাসকে দেখে আবু সুফিয়ান কয়, আব্বাস নাকি? কণ্ঠ শুনে তিনি চিনে ফেললেন, ও আবু সুফিয়ান, এভাবে মুখ ঢেকে দাঁড়ায় আছো কেন? ভয় পাইছো নাকি? তুমি না নেতা মানুষ? আবু সুফিয়ান কয়, টিটকারি দিও না, এখন তো আমার পায়ের তলার মাটিটাও আর আমার সাথে নাই। তোমার ভাতিজা বুঝি নেতা হয়ে গেছে। আবু সুফিয়ান কয়, তোমার ভাতিজা বুঝি নেতা হয়ে গেছে। এবার আব্বাস বলতেছে, আমার ভাতিজা যে নবী, তুমি বুঝি এখনো বুঝো নাই? আবু সুফিয়ান জবাব দেয়, একবারে বুঝি নাই তা না, এখন কিছু কিছু বুঝি। সুবহানাল্লাহ করে বুঝে এসে গেছে। এবার আব্বাস বলতেছে, যদি বুঝো তাহলে দেরি কি, চলো কালেমা পড়ো। আবু সুফিয়ান বলতেছে, আরে এই টাইমে আমার কালেমা তো নিব না, আমি তো এখন মাইরি খাওয়ালো, পরাজিত শক্তি, পাইলে তো জবাই করে দেবে ওমরে। আব্বাস বলে, তোমার নিরাপত্তা আমি দিলাম, চলো এইভাবে আমার ভাতিজার কাছে,
তোমার জীবনের নিরাপত্তার দায়িত্ব আমি নিয়েছি, সামনে যে পড়বে তোমাকে কেউ মারতে পারবে না, আমি প্রতিরোধ করব। ঠিক এইভাবে চোখ কান সবটা ঢাকা অবস্থায় রাসূলের কাছে হাজির হলো। হযরত আব্বাস বলে, এবার চেহারার কাপড় সরাও। ও ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে এনেছি, সে কালেমা পড়তে চায়। রাসূল বলেন, আবু সুফিয়ান, কালেমা পড়লে তোমাকেও ক্ষমা করে দিলাম। দুশমনি করে তাওবার সুযোগ পাইছে, কিন্তু যদি আপনি কুফরের উপর মারা যান আর আল্লাহর কাছে যাইয়া কোন আমারে আবার পাঠান দুনিয়ায় লাভ